নমস্কার বন্ধুরা, আমি সুস্মিতা পজিটিভ ভাইবস একটা ভিডিওতে আবার সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি হ্যাশট্যাগ আমরা সকলের টপিক নিয়ে আলোচনা করব এবং টপিকটা আমি যে ধরনের ভিডিওগুলো আলোচনা করি আমার চ্যানেল থেকে তার সাথে খুবই যায়। আজকে টপিকটা দিয়েছে আমাদের মনের দরজা চ্যানেলে রুনা। তো টপিকটা দিয়েছে যে আমরা আনন্দগুলো শেয়ার করব নিজেদের নাকি দুঃখগুলো শেয়ার করব মানুষের কাছে আর কি। অনেকে বলে যে দুঃখ শেয়ার করতে নেই, আমিও বলি দুঃখ বেশি বেশি শেয়ার করতে নেই। আচ্ছা, এবারে প্রথমে আনন্দের কথা বলি। আনন্দগুলো আমরা কিছু কিছু আনন্দ আছে যেগুলো সব সময় সবটা পাত্র বিশেষে কিন্তু শেয়ার করতে নেই, কারণ এগুলো অনেক কিছুর অনেক দিক থেকে ভেবেই বলছি। যে মানুষগুলোকে বোঝো যে সে তোমার আনন্দে খুশি হবে না, সে তোমার কারণ আনন্দে ঈর্ষান্বিত হবে, সেই সব মানুষের কাছে আনন্দের কথা কিন্তু বলতে নেই। আবার তুমি হয়তো সহজ মনে বলছো, তারাও তোমার কাছে দেখাচ্ছে তারা খুব খুশি হচ্ছে, কিন্তু তুমি জানো ভেতর ভেতর তারা হয়তো ঈর্ষান্বিত হয়। সেই ধরনের মানুষের কাছে আনন্দের খবরগুলো না বলাই ভালো। আর দুঃখের কথা যদি বলি, দুঃখের কথা আমরা কি বলি, দুঃখের কথা শেয়ার করার সময় আমরা আমাদের অনেক দিন ছোটোখাটো দুঃখের কথাগুলোর একরকম সিচুয়েশান হয়, আবার অনেক দিন টানা একটা লাইফস্টাইলের মধ্যে কারুর কোনো অসুবিধা যাচ্ছে সেটা নিয়ে এক রকমের দুঃখ হয়। একটানা কোনো লাইফস্টাইল ধরো কারুর যাচ্ছে দুঃখ দুঃখ দুঃখ, তখন কিন্তু মানুষ সেগুলো আশেপাশের মানুষগুলো বলো বা তার আত্মীয় পরিজন বলো, তারা জেনে যায় তার এই লাইফস্টাইল, তারা তাকে আহা-ওহো করে চান এবং সে বারে বারেই বলে আমার এরকম জীবন, এবং এই জীবনটার মধ্যে দিয়ে যেতে যেতে সে কিন্তু নিজে ডিপ্রেশনের মধ্যে চলে যায়। তার লাইফস্টাইলটা আরও ডিপ্রেশনের মধ্যে কখন যায়, যখন যে সে দেখে যে আর পাঁচজন তারই মতন মানুষ, তার পাঁচজন বেশ মজায় রয়েছে, বেশ ভালো রয়েছে, কিন্তু সে পারছে না, তখন তার আরও কষ্টটা বেশি হয়। এই সব ক্ষেত্রে বলবো দুঃখগুলো যখন আসবে সেগুলোকে অন্যভাবে নিতে হয়। কারণ আমি বলছি, আমি যে লাইফস্টাইলটার মধ্যে দিয়ে যাই, আমার একটা বাড়িতে পেশেন্ট আছে, আমার হাজব্যান্ড চলে যাওয়ার 2-3 মাসের মধ্যেই আমার তাকে নিয়ে আসতে হয়েছে। আমার ভাই প্যারালিসিস, আজ 10 বছর হয়ে গেল প্যারালিসিস অ্যাক্সিডেন্টের পর থেকে। আমার লাইফস্টাইলটা বলছি, আমার জীবনে আমি কাঁদবারও সুযোগ পাইনি, কিন্তু আমি মনে করেছি, কারণ আমার মা তাকে ভাইকে দেখাশোনা করতো, আমার হাজব্যান্ড যাওয়ার কষ্টটা মা নিতে পারেনি, মাও মাস দুয়েকের মধ্যে চলে গেল, ভাই একা, তাকে আমাকে নিয়ে আসতে হলো। আমি কিন্তু হাসতে হাসতে তাকে আমার বাড়িতে এনে রেখেছি এবং তার সেবা করে চলেছি। আমি যদি ছোট্ট ভিডিওটা পাই, আমি তাকে কীভাবে কীরমভাবে যত্নে রাখি, আমি একটা ছোট্ট ভিডিও এই ভিডিওর পরে দিয়ে দেবো, আমার একটা ক্যাফে তোলা আছে। আমি কিন্তু এইটা নিয়ে এবং একে রাখার জন্য আমি কিন্তু আমার লাইফটা আমি সব কিছু আমাকে বর্জন করতে হয়েছে, কারণ আমি কোথাও একটা দিনের জন্য বেরোতে পারি না, বা কোনো আনন্দ এতে গেলেও আমাকে কোনো বিয়েবাড়ি বা কোনো অনুষ্ঠান অ্যাটেন্ড করতে গেলেও আমাকে কিন্তু 2 ঘন্টা 2.5 ঘন্টার ম্যাক্সিমামের মধ্যে আমায় চলে আসতে হয়। কিন্তু এই লাইফের মধ্যে দিয়ে আমি আগেও গেছি, কারণ আমার হাজব্যান্ডের কাজের এত প্রেশার ছিল, আমরা কোথাওই যেতে পারতাম না। এই যে একটা আমার মধ্যে সংযম এসে গেছে, এই সংযমটা কিন্তু আমাকে এগুলোকে আর দুঃখ বলে দেয় না, যে আমি করতে পারছি না, আমি যে কোথাও কোনো দিন কোনো কিছু এনজয় করতে পারি না, আমার কিন্তু কেউ দেখলে আমাকে কিন্তু বুঝতে পারবে না, বা আমি যে মন মরা হয়ে থাকি, কাজগুলো আমি খুব বিরক্ত সহকারে করি, আমি কিন্তু তা নয়। আজকে ভাই আমার কাছে আছে 18 সালে মার্চ মাস থেকে আজকে 6-7 বছর হয়ে গেল। প্রতিটা দিন আমি 365 দিন আমাকে নিজেকে সুস্থ থাকতে হয়, এবং সুস্থ থাকার জন্য আমাকে খুশি থাকতে হবে এবং যেটুকু যা করার করতে হবে। এই দুঃখগুলো মানুষের কাছে বললে মানুষ আহা আহু করবে,
এগুলো হচ্ছে দীর্ঘকালীন জিনিস। এগুলো আমি কি মনে করি, আমি মনে করি যে আমি ছাড়া তো তার কেউ নেই, তাকে আমি করতে পারছি, এটা আমার ভালো একটা কর্মই হচ্ছে, এবং সেও একটা নিশ্চিন্ত আশ্রয়ে আছে, সেটাও আমার আমার বেশ ভালো লাগে। সারাদিনে যে কর্মগুলো করি সেগুলোর মধ্যে এটাকেও আমি আমার ডেলি রুটিন বলে মনে করি। আর এই নিয়ে আমি কারুর কাছে কোনো নালিশ করি না যে আমার লাইফটাই আমাকে দেখে যখন মানুষ বলে, আমি কিন্তু তারা বরং আমার ব্যাপারটা বেশি ফিল করে। আর এটা গেল দীর্ঘকালীন জন্য। আর ছোটোখাটো কোনো হয়তো কারো অশান্তি হলো, কারোর সাথে কোনো মনোমালিন্য হলো, সেই সব দুঃখগুলো যখন আমরা অন্য কারোর কাছে শেয়ার করতে যাব, কেন বারণ করি? যখন এগুলো করতে যাব, আমি আমারটা বললাম, সে তারটা বলবে। আমরা দুঃখ শেয়ার করতে কেন যাই? যে আমার মনটা একটু হালকা হবে। ধরো আমার বাড়িতে আমার পরিবারের কারোর সাথে কোনো অশান্তি হলো, আমি ধরো তাকে বলতে গেলাম, আমার কাছের মানুষই যাকে ভালো লাগে, বা বন্ধু হোক বা কোনো রিলেটিভ হোক, মা বাবা হোক, যাই হোক বলতে গেলাম, তারাও তাদের ফ্যামিলির কোনো না কোনো ঠিক তখনই কিন্তু বলবে যে আমারও এই কাছাকাছি। তখন সেই ক্ষেত্রে কি হয়, আমার মন ভালো হওয়ার থেকে আরও খারাপ হয়ে যাবে, কারণ আমারটা আমার মধ্যে রয়েছে, তার মধ্যে আবার তারটাও যোগ হবে। এই জন্যে বারণ করি। আর দুঃখ শেয়ার করলে দুঃখ আর একটা কেন বাড়ে বলবো, বেশি বেশি শেয়ার করলে কেন বাড়ে? একই কথা তুমি যে লাইফস্টাইলের মধ্যে দিয়ে যাচ্ছ, বারবার শেয়ার করছো, তোমাকে যারা ভালোবাসে তারা কিন্তু তোমার জন্য ওই যে একটা তাদের ভেতর থেকে যে ভাইব্রেশনটা আসে যে ও খারাপ আছে, কষ্টে আছে, এতে কিন্তু খারাপ হয়। বরং বলো যে আমি এই লাইফস্টাইলের মধ্যে দিয়ে দুঃখটাকে এইভাবে শেয়ার করো, এইভাবে যে আমি এর মধ্যে দিয়ে আছি, আমি জানি এগুলো আমার কোনো কৃতকর্মের জন্যই, আমার থেকে হয়তো আমি যে সেবাটা দিচ্ছি আমার ভাইকে, হয়তো আমার থেকে ওর কোনো প্রাপ্য ছিল এটুকু। আর একটা জিনিস মনে করবে যে এই কর্মটা আমি করছি, আমার একটা একটা করে আমার পূর্ববর্তী জীবনের কর্ম, খারাপ কর্ম যেগুলো, যদি মনে করি আমার এটা আমার শাস্তি যাচ্ছে, আমাকে আমার লাইফটা এরম যাচ্ছে, আমার একটা একটা করে আমার কর্ম কিন্তু ক্ষয় হচ্ছে। খারাপ কর্মগুলো আমি আস্তে আস্তে পরবর্তী জীবনে এগুলো আমি ভালো কিছু করে যেতে পারছি। এইভাবে করলে কিন্তু দুঃখ ওইভাবে শেয়ার না করে যে আমার লাইফটা এরম খারাপ, এইভাবে নয়, আমি এগুলো খুশি খুশি করছি। এই সব কাজই কিন্তু ঈশ্বরের দান। আর এই যে একটা একটা আমাদের যে জীবনে কষ্ট দুঃখ আসে, এগুলো আমাদের কিন্তু ভিতর থেকে শক্তিশালী করে। আমাকে দেখে কেউ কিন্তু বুঝতে পারবে না আমি কি লাইফস্টাইলের মধ্যে। আমি সব সময় বলি, আই অ্যাম অলওয়েজ ফিট অ্যান্ড ফাইন, আমি দারুণ আছি। ঈশ্বর আমাকে যা জীবন দিয়েছে আমি তাই খুশি খুশি মেনে নিয়েছি। আমার কিন্তু তার জন্যে কোনো দুঃখ নেই। আমি কিন্তু তার জন্যে যে আমার কর্মে আমার সারাদিন যে বেজার মুখ করে থাকি বা মন খারাপ করে থাকি, আমি কিন্তু থাকি না। আমি বারবার ভিডিওর মাধ্যমে এইসব জিনিসগুলোই কিন্তু শেখাতে চাই যে ভালো থাকাটা নিজের মনের ব্যাপার, মনের কন্ট্রোলটা কিন্তু নিজের ওপর। মনের রিমোটটা কারোর কাছে দিও না, মনের রিমোট নিজের কাছে রাখো। মন আমার যেটা চায়, আমাকে মনের ঊর্ধ্বে উঠে কাজ করতে হবে, আমার মর্জিতে মনকে চালাতে হবে। মনের মর্জিতে আমি যদি চলি, আমি কিন্তু ভেঙে পড়বো, আমি ওই ডিপ্রেশনে চলে যাব। বারবার আমার সময় হয় না, আমার এত কাজ, আমার নিজের দিকে দেখার সময় হয় না, নিজের টেক কেয়ার করার সময় হয় না, নিজের ঠাকুর করার সময় হয় না। অনেকে বলে সংসারের কাজের মধ্যে ঈশ্বর সেবা করতে পারি না, এত কাজ, এত প্রেশার, এত দুঃখ, এত জীবন। কিন্তু না, ওইটাই মনে করবে ওইটাই ঈশ্বরের দেয়া কাজ, এই মনে করে কাজগুলো করবে, তাহলে দেখবে কিন্তু কখনো নিজেকে এর মধ্যে ডুবিয়ে বা নিজের মন মরা হয়ে থাকবে না, বা ডিপ্রেশনে চলে যাবে না, বা দুঃখে থাকবে না। এইভাবে করো, ভালো লাগবে। এইটা নিয়ে আর কিছু বলার নেই। শেয়ার করলে ওইভাবে করবে যে আমি এত কিছুর মধ্যে আছি, তবু কিন্তু আমি এগুলো মনে করছি, এগুলো ঈশ্বরের দেয়াই কাজ, এবং আমার
পূর্ববর্তী জন্মের একটা একটা কর্ম আমার নাশ হচ্ছে, সেই জন্যে আমি খুশি। এগুলো ঈশ্বর ধৈর্যের পরীক্ষা দেওয়ার জন্য দেয়, তুমি কতটা ধৈর্যশীল সেগুলো দেখবার জন্য। এইটা মাথায় রাখ। ভালো থেকো সকলে, ইউনিভার্সাল ব্লেসিং সকলের জন্য।